সাইকেল নিয়ে আসো, আর কতজন বাইক নিয়ে আসো ছেলেরা? কতজন বাইক নিয়ে আসো? বাইক স্কুটি কতজন? ঠিক আছে, সংখ্যাটা কম। তোমরাও মাঝে মধ্যে সাইকেল নিয়ে আসতে পারো। ঠিক আছে, দেখছো এতজন সাইকেল নিয়ে আসছে। তো বেসিক্যালি আমাদের আজকের মেন প্রোগ্রাম হচ্ছে সাইকেল নিয়ে, সাইকেল র্যালি, যেটা তোমরা শুনেই চলে আজকে কি হতে চলেছে। এরপরে আমরা আজকে তোমাদের ভালো রেসপন্সের জন্য একটা ছোট জিনিস অ্যাড করেছি, এটা হচ্ছে সেমিনার। র্যালি কাম সেমিনার। সেমিনারটা দুটো বিষয় নিয়ে আমরা করতে চাইছি। একটা হচ্ছে সামায়ুর পক্ষ থেকে প্ল্যান্ট বেসড ফুড অ্যান্ড ই ওয়েস্ট। ঠিক আছে, আমি পরপর এই দুটো টপিক নিয়ে আসছি। আশা করি বেশিরভাগ জনই তোমরা এটা জানবে, বিষয়টা নিয়ে জানবে, যেহেতু আমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার করছি। আচ্ছা, এখানে কতজন ফার্স্ট ইয়ারে আসো? সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার? আচ্ছা, কতজন সায়েন্স ব্যাকগ্রাউন্ড? এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড কতজন? কেউ না? সবাই আর্টস, কমার্স, কোনো প্রবলেম নেই। এটা ডেইলি লাইফে যদি সেটা আর্টস হোক বা কমার্স বা সায়েন্স, এটা সবাই বুঝতে পারবে। সাইকেল র্যালি এবং প্লান্ট বেস ফুড উপরে সেমিনার আর সাইকেল র্যালি হবে। আমরা গত প্রায় 1 বছর স্টার্টআপ ফাউন্ডেশন থেকে আমরা সেমিনার করছি বেসিক্যালি 3টে বিষয় নিয়ে। আজ আমরা এখানে 3টে বিষয়ে যেহেতু করতে পারছি না, তো যতটা সম্ভব করার আমরা সেটা চেষ্টা করছি। দুটো বিষয়, একটা হচ্ছে প্ল্যান্ট বেসড ফুড সামায়ুর পক্ষ থেকে, আর একটা হচ্ছে ই ওয়েস্ট। প্রথম স্টার্ট করছি সামায়ুকে দিয়ে, প্ল্যান্ট বেসড ফুডকে দিয়ে। আমাকে তোমরা বলো যে ফুড, হোয়াট ইজ ফুড? এক কথায় তোমরা কি বলবে? যে বলতে চাও একটু ভাব করো, দিয়ে বলো। যা জানো, কোনো অসুবিধা নেই, এটা একটু স্কুল লেভেলের কোয়েশ্চেন, যে হোয়াট ইজ ফুড, খাবার কি? এটা কি খুব কঠিন কোয়েশ্চেন করলাম? মানে খাবার কি, খাদ্য কি? আর কেউ কিছু সামনে যারা আছে তারাই, পিছনে যারা আছে বলো। কেউ বলতে পারো না? আচ্ছা, খাবার আর ঘুম আর একটু পড়াশোনা, তার সঙ্গে একটু ফোন ঘাটা, তাই তো? ঠিক আছে, শোনো, খাবার কি? আমরা একটা খাবার বলি যে খাবার হচ্ছে যেটা আমাদের দেহ গঠন করে, প্রথম কথা। তারপর হচ্ছে কিছু খাবার আছে, মানে খাবারের মধ্যে কিছু এলিমেন্ট আছে যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বা যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা যেগুলো আছে আর কি, রোগ যাতে না আসে। বেসিক্যালি মেন কাজ হচ্ছে এটাই খাবারের, মানে আমাদেরকে শরীর, মানে বেঁচে থাকতে গেলে আমাদের কি খেতে হবে। আচ্ছা, আমরা এই খাবার খাচ্ছি, কি কি রকম খাবার খাচ্ছি? মানে খাবারটা আমরা জেনারেলি কটা ভাগে মানে ক্লাসিফাই করতে পারছি জেনারেলি। এটা কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এটা 6 এর কোয়েশ্চেন, ক্লাস 6 এর কোয়েশ্চেন। বলো, কেউ বলো, জেনারেলি আমরা কত ভাগে খাবারকে ভাগ করতে পারি? আমি চয়েসে আসবো, তখন নিশ্চয়ই মানে ভর্তি হয়ে যাবে যে কি রকম খাবার জানি না। আমি বলছি ফার্স্টে খাবারের ভাগ করো, বলতে পারো না? ওটা তো খাবারের উদাহরণের ভাগ করছে, যে শর্করা, প্রোটিন, হেলদি ফুড আর জাঙ্ক ফুড। ঠিক আছে, আমি এই ক্লাসিফিকেশনটাতেও আসছি। জেনারেলি আমি বললাম খাবারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ন্যাচারাল ফুড, একটা হচ্ছে আর্টিফিশিয়াল, তাই না? ন্যাচারাল ফুড কোনগুলো? যেগুলো আমরা নেচার থেকে পাচ্ছি, যেমন এগুলো নিশ্চয়ই। আর আর্টিফিশিয়াল কোনগুলো? এখন আওয়াজ বেরোচ্ছে, একটু বেরোচ্ছে। তো এইগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। আমরা যদি ন্যাচারাল ফুডের উপর বেশি জোর দিই, একটু স্লাইড
যদি আমাদের যে কারেন্ট ডায়েট মানে আমরা যে এই ন্যাচারাল ফুড বা যদি বলি লাইট প্রসেস ফুডের মধ্যে কি কি পড়তে পারে? লাইট প্রসেস মানে অল্প প্রসেস সিদ্ধ জাতীয় খাবার, যেমন চাল থেকে ভাত হচ্ছে, ভাত চিড়ে মুড়ি এরকম টাইপের জাস্ট একটা সব, এটা হচ্ছে লাইট প্রসেস মানে একটু প্রসেস, কোনো কেমিক্যাল দিচ্ছি না বা কিছু, খুব অল্পভাবে প্রসেস করা। তো জেনারেলি আমরা এই যে ছবিটা দেখছো এখানে গ্রেনস আছে, ফ্রুটস আছে, নাটস আছে, সিডস, বিনস, স্পাইসেস, এটা জেনারেলি মিনিমালি প্রসেস বা আনপ্রসেস বা ন্যাচারাল ফুড আমরা এটাকে বলতে পারি। নেক্সট স্লাইড। প্রসেস ফুডের মধ্যে যে খাবারগুলো আছে নিশ্চয়ই আমরা ডেইলি লাইফে খুব বেশি ইউজ করি, এখন বেশি ইউজ করি, আজ থেকে মনে হয় 50 বছর আগে এগুলো ইউজ কম হতো। যেমন জ্যাম, জেলি, রাইস, ব্রেড, তারপরে চিনি, এখন আমরা ডেইলি লাইফে খুব বেশি চিনি ইউজ করি তো যে কোনো খাবারে আমরা চিনি পাই, মিষ্টি থেকে শুরু করে বা চকলেট, যে কোনো জায়গায় চিনিটা কিন্তু প্রেজেন্ট, অ্যাডিকটিভ খুবই, খাওয়া উচিত নয় কিন্তু আমরা খেয়ে থাকি রেগুলার বেসিস। নেক্সট স্লাইড। এরপরে আমি প্রথমে কি ভাগ করলাম ন্যাচারাল প্রসেস, আরেকটা ভাগ আছে যেটা হচ্ছে প্রসেসের যে আলট্রা প্রসেস, যেগুলো এখনকার জেনারেশন সবচেয়ে বেশি পছন্দ করে। একটু আগে যে নামগুলো উঠে, পিৎজা, ম্যাগি, বার্গার, আরো কিছু শুনতে চাই, আরো মোমো, আরো কিছু বিরিয়ানি, এটা তো শুনতে চাই না, এটা আমি কোথায় শুনতে চাই? বিরিয়ানি আর চাউমিন, এগ রোল, পিৎজা, পাস্তা, এভরিথিং আমরা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড আমরা যাই বলি, এভরিথিং হচ্ছে আলট্রা প্রসেস। আলট্রা প্রসেসটা আমি যদি সবচেয়ে বড় এক্সাম্পল দিই, সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে কোল্ড ড্রিঙ্ক, যেটা আমরা সফট ড্রিঙ্ক, যেটা আমরা সবচেয়ে বেশি পরিমাণে খেয়ে থাকি, বেশি পছন্দ করে থাকি, সবাই বেশি নাও খেয়ে থাকতে পারে। ওইগুলোরই এক্সাম্পল আছে যে স্ন্যাক্স আইটেম যেগুলো, নামকিন যেগুলো, যে কোনো জাঙ্ক ফুড, এক কথা বলতে গেলে জাঙ্ক ফুড। তো এইগুলো খেলে আমাদের কি শরীর ভালো থাকবে? আমরা যদি বেশি করে জাঙ্ক ফুড বা আলট্রা প্রসেস ফুড খেয়ে থাকি, শরীর কি ভালো থাকবে, হেলদি থাকবে? কেউ হ্যাঁ বললো আমার শরীর থেকে না, না কেন? খেলে আমাদের কি প্রবলেম হচ্ছে শরীরে? বলো, কেউ বলো, কিছু তো প্রবলেম হবে নিশ্চয়ই, জানো তোমরা, বেসিক্যালি সবাই জানো, অ্যাসিডিটি, আচ্ছা, আর থাইরয়েডের প্রবলেম, আর ফ্যাট বেড়ে যাবে, আর একজনই বলে যাচ্ছে, বাকিরা চুপ করে শুনছে, মানে বাকিরা কিন্তু জানেই না এইসব ব্যাপারে, তাই না? সবাই জানে, সবাই কম বেশি জানে আমাদের যত কিছু, তার মধ্যে 80% দায়ী হচ্ছে এই জাঙ্ক ফুড, এই আলট্রা প্রসেস ফুড। এইগুলো আমাদের শরীরে কি রোগ ডেকে আনে? হার্টের যে কোনো রোগ থেকে, মানে আমরা যদি বলি যে হার্ট অ্যাটাক, কেন হার্ট ফেলিওর, এগুলোর জন্য কে দায়ী? আমি বলবো যে জাঙ্ক ফুড, ইনডিরেক্টলি নয়, মানে সরাসরি দায়ী না। কেন? কারণ এগুলোর মধ্যে তো কোলেস্টেরল, ফ্যাট, এগুলো করোনারি আর্টারিতে জমছে, এগুলো হার্ট অ্যাটাকের জন্য দায়ী। হার্ট মাসল কাজ করতে পারছে না, তার কারণ হচ্ছে মেনলি এগুলোই, হার্টে ব্লক হচ্ছে। এগুলো একটা হাইপার টেনশন, মানে হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, থাইরয়েডের সমস্যা, মোটা হয়ে যাওয়া, মানে এভরিথিং, সব কিছুর জন্য আমি বলবো যে এখন এগুলো দায়ী। আমি যেটা বললাম সেগুলোই লেখা আছে, হেলথ ইস্যুস, কি কি হেলথ ইস্যুস হতে পারে, শারীরিক সমস্যা কি কি হতে পারে। আচ্ছা, এইখানে আমি একটা স্পেসিফিক পয়েন্ট নিয়ে আসছি, কনস্টিপেশন। কনস্টিপেশন আমাদের কেন হয়? একটা স্পেসিফিক ফুড কম্পোনেন্টের জন্য হয়, সেই কম্পোনেন্টের নাম আমি হাত বলতে পারবে? আমি হাত একটা ফুড কম্পোনেন্ট মানে শর্করা, প্রোটিন, এরকম টাইপের। 7 এর বইতে আছে, বলো। কিন্তু 7 এর বইতে আছে ম্যাডাম, কেউ বলতে পারবে না যেটা খেলে কনস্টিপেশন হবে না, 7 এর বইতে আছে। হবে না, আমরা কনস্টিপেশনের হাত থেকে রিলিফ পাবো।
সেটা হচ্ছে ফাইবার। আমরা শুনে থাকবে যে আটাতে ফাইবার থাকে এন্ড ময়দাতে ফাইবার থাকে না, শুনে থাকবে নিশ্চয়ই। সেই জন্য আমরা বলি যে ব্রেডকে অ্যাভয়েড করা উচিত, রুটি খাওয়া উচিত কিন্তু ব্রেড খাওয়া উচিত। কেন? কারণ আটার যে ফাইবারটা ওটাকে বের করে দেওয়া হয় এন্ড দেন তৈরি হয় ময়দা। আমরা এখন ময়দা তো প্রচুর পরিমাণে খাই, কারণ যে কোনো জাঙ্ক ফুডে কিন্তু আটা ইউজ করা হয় না, ময়দা ইউজ করা হয়, কিন্তু এটা টেস্টি। ঠিক আছে, তো এই আমরা ফাইবারলেস ফুড বেশি খাচ্ছি বলে, ময়দা বেশি খাচ্ছি বলে আমাদের কিন্তু কনস্টিপেশনের সমস্যাটা হচ্ছে। এটা একটা স্পেসিফিক পয়েন্ট। তো ক্যান্সার ছিল, ক্যান্সার তো আছে, এবার বলছি না, বলতে গেলে অনেক পয়েন্ট চলে আসে। এবার আমি আরেকটা ক্লাসিফিকেশনে আসি, যেটা হচ্ছে ফুডকে আমরা আরো দুভাগে ভাগ করতে পারি, যেটা হচ্ছে প্ল্যান্ট বেসড ফুড অ্যান্ড অ্যানিমাল বেসড ফুড। এটাই আমাদের মেইন কথা। মানে আমরা যেসব খাবারগুলো প্ল্যান্ট থেকে পাচ্ছি আর যেসব খাবারগুলো অ্যানিমাল থেকে পাচ্ছি। প্ল্যান্ট বেসড ফুডের এক্সাম্পল শাকসবজি, ফল, বিনস, সেরেলস, এগুলি। আর অ্যানিমাল বেসড ফুডের এক্সাম্পল কি হতে পারে? শাকসবজি, মাছ, ডিম, মাংস, এগুলো নিশ্চয়ই। আচ্ছা, দুধ, এটা কার মধ্যে পড়বে? প্ল্যান্ট বেসড না অ্যানিমাল বেসড? মিল্ক, অ্যানিমাল বেসড। আমরা গরু থেকে পাচ্ছি, গরু আমাকে বাড়িতে এসে দিচ্ছে এমনটা তো নয়, আমরা গরুর কাছ থেকে কেড়ে নিচ্ছি নিশ্চয়ই। আচ্ছা, হানি, মধু কোথা থেকে পাচ্ছি? অ্যানিমাল বেসড। মৌমাছির কাছ থেকে পাচ্ছি নিশ্চয়ই, আমাকে কোনো একটা মৌচাক থেকে মানে বাড়িতে এসে দিয়ে যাচ্ছে এমনটা কোনো নিশ্চয়ই না। ইলিশ মাছ নিশ্চয়ই অ্যানিমাল বেসড মধ্যে পড়ে। এই তিনটে আমি এক্সাম্পল কেন বললাম? এই তিনটে হচ্ছে ক্রুয়েলটির এক্সাম্পল। ক্রুয়েলটি কি? যে আমরা তো মানে ওরা স্বেচ্ছায় তো আমাদেরকে খাবারটা দিচ্ছে না, আমরা কিনে নিচ্ছি, তাই না? গরু কি আমাদের বাচ্চাকে খাওয়ানোর জন্য দুধ দিচ্ছে না নিজের বাচ্চাকে খাওয়ানো? মৌমাছি মধুটা কেন সংগ্রহ করে রাখছে, কেন স্টোর করে রাখছে? তাদের ফিউচারের জন্য, যাদের শীতকালে খাবার কম থাকবে তাদেরকে ওই রেখে কাজ চালাতে পারে। ইলিশ মাছ মানে আমাদের ওভেনে আসবে বলে কি এখানে আসছে এমনটা তো নিশ্চয়ই নয়, তারা ডিম পাড়ার জন্য মোহনার কাছে আসছে, তখন আমরা কিনে নিচ্ছি, আমরা জাল দিয়ে তুলে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কি বলবো যে কোনটা? আমি যদি একটা এক্সাম্পল বলি যে প্ল্যান্ট, আমি 7 দিন প্ল্যান্ট বেসড ফুড খেলাম, অনলি প্ল্যান্ট বেসড ফুড, কোনো অ্যানিমাল বেসড ফুড নয়। আর নেক্সট 7 দিন অনলি অ্যানিমাল বেসড ফুড খেলাম, মানে অনলি অ্যানিমাল বেসড ফুড খাওয়া সম্ভব নয়, প্ল্যান্ট বেসড কম খেলাম, অ্যানিমাল বেসড বেশি। তাহলে আমাদেরকে বলো যে প্রথম 7 দিনে শরীর বেশি ভালো থাকবে না পরের 7 দিন? প্রথম 7 দিন। কেন? প্ল্যান্ট বেসড ফুড খাওয়া হলে স্বাস্থ্যের পক্ষে ভালো। কেন ভালো? কেন প্ল্যান্ট বেসডে এমন কি আছে এটা ভালো আর অ্যানিমাল বেসডে এমন কি আছে এটা খারাপ? আমি তো সামনে থেকে কোনো আওয়াজ পাচ্ছি না, ওই পিছন থেকে ওই কোনো জায়গা থেকে আওয়াজ পাচ্ছি। সামনে থেকে শুনতে চাই, সামনে থেকে কিছু বলো। কেন অ্যানিমাল বেসড খারাপ? কেন? এমন কি আছে বা কি নেই? সবাই খাও, মানে খাবার খেতে হয়, খাচ্ছি, কি আছে কি না দরকার নেই, কারণ এটা একটা ব্যাপার নাকি? কেন শাক কেন খাই আমরা? শাক টেস্টের জন্য, স্বাদের জন্য। সবসময় জীবকে একটু জীবকে কন্ট্রোল করতে হবে। কেন কেন? প্রোটিনের জন্য। আচ্ছা, অ্যানিমাল বেসড খাবারে প্রোটিন একটু বেশি আছে, ঠিক কথা। আর কিছু কিন্তু খারাপ কেন? অ্যানিমাল বেসড খাবার খারাপ ওই সাইড থেকে বলছে খারাপ। কেন খারাপ? কেন? কারণ যে কোনো অ্যানিমাল বেসড খাবারে ঠিক আছে মানছি প্রোটিন বেশি আছে বা কিছু এলিমেন্টস যেগুলো থাকা দরকার সেগুলো একটু আছে, যেগুলো প্ল্যান্ট বেসডের মধ্যে মানে একটার মধ্যে অতগুলো নেই। মানে আমি যদি বলি জাস্ট ফর এক্সাম্পল, ছোট মাছ বা মাংস ঠিক আছে, হাইলি প্রোটিনিয়াস বা ওর মধ্যে কিছু এমন এলিমেন্টস আছে যেগুলো অনেক কিছু প্ল্যান্ট বেসড খাবার মিলিয়ে পাওয়া যায়, মানে একটার মধ্যে পাওয়া যায় না, যেটা অনলি মাংসের মধ্যে বা অনলি মাছের মধ্যে পাওয়া যায়। কিন্তু হার্মফুল দিকটা আমাদেরকে দেখতে হবে, হার্মফুল দিকটাও কিন্তু ভালো মতনই আছে। আমরা যদি বেশি অ্যানিমাল বেসড খাবার ইনটেক করি, সেখানে প্রথম কথা কোলেস্টেরল নিশ্চয়ই বেশি থাকবে, ফ্যাট নিশ্চয়ই বেশি থাকবে অ্যানিমাল বেসড খাবারে, যেটা প্ল্যান্ট বেসড খাবারে নেই। মেন পয়েন্ট হচ্ছে ফাইবার।
ফাইবার নিশ্চয়ই অ্যানিমাল বেসড খাবারে কি থাকে, বেশি না কম? বেশি থাকে, কম থাকে। প্ল্যান্ট বেসড খাবার একটু বেশি থাকে, আমাদের ফাইবারটা শরীরে কম। আচ্ছা, আমরা এতটা ভাত নিলাম, তার সঙ্গে এইটুকু সবজি নিলাম, আর এত মাছ মাংস নিলাম, এটা কি ঠিক হবে? না, ভাত নিলাম নর্মাল, মাছ মাংস কম নিলাম, আর সবজিটা বেশি নিলাম, এটা ঠিক হবে? এটা ঠিক হবে? তো আমরা এইভাবে আমাদের ডেইলি যে ডায়েট, ডেইলি যে লাইফ সিস্টেম, লাইফ স্টাইলটা আমরা এইভাবে মেনটেন করি। প্ল্যান্ট বেসড ফুড আমরা একটু বেশি ইনটেক করি, অ্যানিমাল বেসড ফুড একটু কম ইনটেক, কারণ ওইখান থেকেও আমরা এটা বলছিলাম যে মানে মাছ মাংস ডিম বা দুধ মুরগি সব খাওয়া একদম বন্ধ করে, সেটাও বলবো, কিন্তু বলবো যে কমিয়ে না, একটু কমিয়ে এটা একটু বাড়ি, তাহলে তোমাদের শরীর ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, লিভার ভালো থাকবে, এমনি সবই ভালো থাকবে। বললাম আমরা যদি বেশি করে অ্যানিমাল বেসড ফুড খাই, এগুলো নিশ্চয়ই হবে। আরো কিছু জিনিস যে এখানে তোমরা কিছু রিপোর্ট দেখতে পাবে যে 1 কেজি রেড মিট তৈরি হতে কতটা জল লাগে, এটা কিন্তু একদম সত্যি, যেটা তোমরা দেখছো ফিগারটা 15,000 লিটার্স অফ ওয়াটার, এটা কিন্তু লাগে 1 কেজি রেড মিট তৈরি। অ্যানিমাল এগ্রিকালচার, সেখানে কত জল লাগে, কত এক্সটিংশন হচ্ছে, স্পিসিস এক্সটিংশন হয় না। তারপরে আমরা যে ফার্মিং, আমরা যে লাইফ স্টক অ্যাকাউন্টিং এর আমরা যে ফার্মিং করছি, আমরা যে পোলট্রি এক্সাম্পল দিচ্ছি, পোলট্রিকে যে আমরা খাবার দিচ্ছি, সেখানে যে আমরা যে চাষটা করছি, এটা কত ফ্রেশ ওয়াটার লাগছে। আমরা ধানের জন্য বা আমরা যে কোনো সেলসের জন্য আমরা যে চাষ করছি, তার থেকে অনেক বেশি লাগে। কিছু ডেটা আমাদেরকে দেখা যাবে, ঠিক আছে, ফর ইনফরমেশন। নেক্সট, প্ল্যান্ট বেসড ফুড, তো আমি বললাম যে প্ল্যান্ট বেসড ফুড খুব ভালো, খুব ভালো। এবার তোমরা এটা বিশ্বাস করতে পারো, তোমাদের হাতে নিশ্চয়ই এখন স্মার্টফোন আছে, ডেটে তোমরা নিশ্চয়ই সার্চ করে নিতে পারো যে কোনটা ভালো কোনটা খারাপ। প্ল্যান্ট বেসড ফুডের মধ্যে কোনগুলো বেশি ভালো, যেমন প্ল্যান্ট বেসড ফুড তোমরা বললে রাইস, হুইট, এগুলো প্ল্যান্ট বেসড ফুড। এর মধ্যে তোমরা রাইস, হুইটের খুব ভালো, তোমরা মিলেট নাম শুনেছো? মিলেট নাম শুনেছো তো? এগুলো কোথায় হয়, এটা কোন জায়গাটার খাবার মেনু? নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গলের নয়, কোথাকার যায়, মানে মিলেট, জোয়ার, বাজরা, এগুলো, হ্যাঁ, রাগি, জোয়ার, বাজরা, এগুলো কোথাকার মেনু বলো? কোথাকার? রাজস্থান, মেনলি রাজস্থান, মধ্যপ্রদেশ, এইসব জায়গায় কিন্তু বেশি চাষ হয়, সেগুলো বাইরে যায়, আর এগুলো কম চাষ হয় বলে এগুলোর দামটা বেশি, ডিমান্ড বেশি, সাপ্লাইটা কম, সেগুলো দামটা বেশি। প্ল্যান্ট বেসড ফুডের কিছু বেনিফিট এখানে লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো বললাম না সেইগুলোই আছে। হাই ফাইবার থাকে, লেস ক্যালোরি থাকে, কোলেস্টেরল ফ্রি অলমোস্ট। আমরা প্ল্যান্ট বেসড খাবার খেলে ওয়েট লস, আমরা যেটা এখনকার দিনের মেনলি সমস্যাটা ওয়েট গেইন, মানুষ ফোনটা ছুড়ে মারো, অ্যানিমাল বেসড ফুড বা জাঙ্ক ফুড খেয়ে আমাদের যেটা সবচেয়ে বেশি পরিমাণে এখন হচ্ছে ওয়েট গেইন। কম বয়স, 18 বছর বয়স, 20 বছর বয়স, কিন্তু ওয়েট কত হয়ে যাচ্ছে 100, 90 এমন হয়েছে। তোমরা স্কুল কলেজে দেখে থাকি এরকম, মানে এটা খুব জেনারেল হয়ে গেছে। তো প্ল্যান্ট বেসড ফুডে কিন্তু এই ওয়েট লস একটা টেন্ডেন্সি, ওয়েট লস মানে কি 30 হয়ে যাবে, 40 হয়ে যাবে এমন না, যেটা হওয়া দরকার, যেটা ব্যালেন্স ডায়েটে যেটা হওয়া দরকার সেটাই হবে। লো রিস্ক অফ হার্ট অ্যাটাক, আমি হার্ট অ্যাটাকের একটা এক্সাম্পল বললাম যে কেন হার্ট অ্যাটাক প্ল্যান্ট বেসড ফুড সেটা হচ্ছে না। লো রিস্ক অফ ক্যান্সার তো অবভিয়াসলি থাকবেই। আশা করি ক্লিয়ার হচ্ছে কি সবাইকার কেন ক্লাসিফিকেশন, কেন কোনটা ভালো কোনটা খারাপ, ক্লিয়ার হচ্ছে তো? কিছু ক্লিয়ার হচ্ছে, একটু ক্লিয়ার হচ্ছে তো? একটু ক্লিয়ার হলেই হবে, পুরোটা ক্লিয়ার হওয়া দরকার। নেক্সট লাইন, আমরা যে হেলদি ইটিং মানে হেলদি ডায়েট আমাদের যে সেটা আমাদের মোটামুটি সব কিছু ইনক্লুড করতে হবে। আমাদেরকে ডেইলি আমরা চেষ্টা করবো যতটা নানা রকম খাবার শরীরে দেওয়া যায়, যতটা, ঠিক আছে, বাট পসিবল হয়ে ওঠে না। তোমরা ধরো স্কুল কলেজে আসছো,
একটা ডেইলি একটা টাইম আছে যে এত থেকে এতটা টাইম তোমরা এখানে স্পেন্ড করছো, টিউশন আছে বা অনেক কাজ থাকতে পারে, পড়া থাকতে পারে, তো সব কিছু মিলে তোমাদের হয়তো সেটা হয়ে ওঠে না, কিন্তু যতটা চেষ্টা করবে জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করবে, যতটা সম্ভব বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আর ডেইলি যতটা পারবে সব রকম খাওয়া, মানে আমি বলছি না যে ডেইলি তুমি মাছ মাংসটা ইনক্লুড করো, কিন্তু ডেইলি আমি বলবো শাকসবজি যত রকম পারবে একটু বেশি রকম খাওয়ার চেষ্টা করবে, তাহলে শরীরে মেনলি আমাদের যে 5টা অর্গ্যান মানে 5 যে সেন্সারি অর্গ্যান সেইটা ভালো থাকে, সেটা যদি ভালো থাকে আমরা কিন্তু 90% রোগ ওখান থেকে অ্যাভয়েড করতে পারবো। আমাদের তোমরা যদি কোনো ডক্টরের কাছে যাও, ডক্টর দেখবে বেশিরভাগ সময় আমাদের চোখ দেয়, চোখ বা জিভ দেয়, কারণ কি বেশিরভাগ যে রোগ আছে না তার সিমটমটা আগে চোখ বা জিভ এইসব জায়গায় আগে বেশি ফুটে ওঠে, তার কারণ হচ্ছে এটা। আমাদের যে খাবার বললাম অ্যানিমাল বেসড ফুড, আমরা তার সাবস্টিটিউট হিসেবে কি পেতে পারি? সাবস্টিটিউট অ্যাকচুয়ালি কোনো খাবার বা কোনো কিছুরই একদম এক্সাক্ট সাবস্টিটিউট হয় না, তাও কি পেতে পারি? কিছু লেখা রয়েছে এখানে তোমরা দেখতে পারো। চিজ, আমরা খুব চিজ খেয়ে থাকি নিশ্চয়ই, এখন পিৎজা বানিয়ে চিজ, পিৎজা কার না ভালো লাগে এখানে নিশ্চয়ই সবারই কম বেশি ভালো লাগে, আমারও ভালো লাগে, ঠিক আছে? চিজের সাবস্টিটিউট দেখো লেখা, বাটার বা ক্রিম বা মিল্ক সবকিছু দেখো মোটামুটি সাবস্টিটিউট দেওয়া রয়েছে। তো হয়তো সেগুলো হতে পারে মানে কস্টলি হতে পারে, যতটা সম্ভব আমরা চেষ্টা করবো ওইদিকে যাওয়া, করতেই হবে এমনটা কোনো মানে নেই, এটা তোমাদের চয়েসের উপর নির্ভর করে। কিছু এখানে মিথ আছে, মিথ কি কি মানে এইসব খাবার নিয়ে কিছু মিথ তোমাদের জানা আছে? আমি একটা বলছি, জোড়া কলা মেয়েদের খাওয়া উচিত নয়, এটা কে কে শুনেছো? সবাই শুনেছো? এটা কি তোমরা কি ভাবো, এটা মিথ ভাবো না সত্যি ভাবো? মানে এটা মিথ্যা ভাবো না সত্যি ভাবো? মিথ্যাই ভাবো, কেন? এইসব আইটেম নিয়ে বলতো কুসংস্কার, একদম না, এটা ঠিক কুসংস্কার নয়, কি বললাম? এটা অ্যাকচুয়ালি পলিটিক্স বলা যেতে পারে, ঠিক আছে? পলিটিক্স বলতে পারি কেন? কারণ জোড়া কলায় একটা নর্মাল কলার থেকে বেশি পরিমাণে পটাশিয়াম বা বেশি পরিমাণে নিউট্রিয়েন্ট থাকে, যেটা মেয়েদের শরীরে কেন যাবে, সেটা ছেলেরা খাবে, এইরকম একটা কনসেপ্ট আগেকার দিনে ছিল, সেই জন্য তখনকার দিনে বলা হতো যে জোড়া কলা মেয়েদের খাওয়া যাবে। এটা মিথ মাথায় পেলেও শর্ট করে কথাই বলেছিলাম, ঠিক আছে? এরকম প্রচুর মিথ আছে সবার মিলে, ঠিক আছে? এরকমই কিছু অ্যামিনো অ্যাসিডস আছে যেগুলোর নাম তোমরা দেখতে পাচ্ছ, গুড কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল, নিশ্চয়ই নাম তোমাদের শোনা আছে, যে ভালো দু রকম কোলেস্টেরল হয়, বুফা মুফা এরকম নিশ্চয়ই নাম শুনি, ওই রাইস ব্র্যান্ড তেলের প্যাকেটে লেখা থাকে, তাই না? ভালো মানে অ্যাকচুয়ালি কি হয় তোমরা দেখতে পাচ্ছ, একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, ওটা ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলের মধ্যে ফ্যাট স্টোর হয়, কোলেস্টেরল ফ্যাট এগুলো স্টোর, এই যে ব্লাড ভেসেলটা এটা স্টোর দিয়ে ব্লাড ভেসেলটা ন্যারো হয়ে যায়, ব্লাড ভেসেলটা যদি ন্যারো হয়ে যায়, প্রথম কথা দেখো ব্লাডটা তো একই আছে, তাহলে ব্লাডটা প্রেশার ক্রিয়েট করছে, এই যে ভেসেলের মধ্যে প্রেশার ক্রিয়েট করছে, এটার জন্য আমাদের হাই ব্লাড প্রেশার ক্রিয়েট হচ্ছে, অ্যান্ড এটা আমাদের হার্টে যাচ্ছে, হার্টে ব্লকেজ ক্রিয়েট করছে, এবং সেখান থেকে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, অ্যান্ড লাস্ট কি হতে পারে? কার্ডিয়াক অ্যারেস্ট। তোমরা যে কোনো খাবার, ধরো চিপসের প্যাকেট বা যে কোনো প্যাকেট যাবো খাবার যতটা পারবে অ্যাভয়েড করবে, কেন? নর্মাল তোমরা ধরো বাদামের এক্সাম্পল বলছি, বাদাম তোমরা লুজ বাদাম বাইরে থেকে কিনছো, অ্যান্ড প্যাকেট বাদাম কিনছো, দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? দুটো বাদাম, এটা একটু ব্র্যান্ডেড বাদাম নাকি? কি ডিফারেন্স আছে? মেনলি কি ডিফারেন্স? কোনটা খাওয়া উচিত আমাকে দেবো? যেটা লুজ প্যাকেট খাওয়া উচিত উচিত নয়, কেন উচিত নয়? প্যাকেজিং করা থেকে বলে অসুবিধ না, প্যাকেজিং করা তো ভালো, ধুলো লাগছে না, ব্যাকটেরিয়া অ্যাটাক করছে না, ভাইরাস আসছে না,
কেন? কারণ যে কোনো প্যাকেটজাত খাবার তোমরা দেখবে প্যাকেটের মধ্যে আছে 3 মাস 6 মাস 1 বছর খারাপ হচ্ছে না। কেন খারাপ হচ্ছে না? সেটা কি খাবারের প্রপার্টি? খাবারের প্রপার্টি নয়। ওই খাবারটা আমি যদি লুজ এমনি প্যাকেট ছাড়া ওই খাবারটা আমি যদি এমনি রেখে দিই জিনিসটা খারাপ হয়ে যাবে 7 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে। প্যাকেটে আছে খারাপ হচ্ছে না। বলো কি দেওয়া আছে বলো। প্রিজারভেটিভ, ইয়েস প্রিজারভেটিভ, তার মধ্যে প্রিজারভেটিভের ইউজ করা হয়েছে। এখন যে কোনো খাবার, যে কোনো প্যাকেটজাত খাবার করতে গেলে আমাকে প্রিজারভেটিভ ইউজ করতে হবে, নয়তো ওটা প্যাকেটজাত করা যাবে। তো প্রিজারভেটিভ আমাদের শরীরে কি কাজ করছে? ভালো কাজ করছে কি? শরীরেরও ভালো হেলদি করছে এমনটা নিশ্চয়ই নয়। তো প্রিজারভেটিভ আমাদের শরীরে কিন্তু জমছে। তোমরা একটা টার্ম শুনে থাকবে 7-8 পড়ার সময়, বায়োম্যাগনিফিকেশন। যে কোনো শুনে থাকবে যে ইনসেকটিসাইড বা পেস্টিসাইড যেগুলো আমাদের খাবারে ইউজ হচ্ছে বা সেগুলো পোলট্রি মুরগিতে ইনজেকশন দেওয়া হচ্ছে যে সেটা তাড়াতাড়ি বৃদ্ধির জন্য, যাতে বেশি মাংস পায়, তাড়াতাড়ি এতে করবে। সেগুলো আলটিমেটলি কি হচ্ছে? হিউম্যান আমরা কনজিউম করছি আর আমাদের শরীর স্টোর হচ্ছে, দিনের পর দিন স্টোর হচ্ছে, রোগ ব্যাধি ক্রিয়েট করছে। বাস এই সিম্পল জিনিস। এছাড়াও বিভিন্ন ধরনের ফুড কালার ইউজ করা হয় আর্টিফিশিয়াল, তাই না? কোল্ড ড্রিঙ্কে যেমন ফুড কালার ইউজ করা হয়, হাইলি সুগার ইউজ করে। কোল্ড ড্রিঙ্ক মানে কি? এসে ধরো সুগার খাচ্ছি, আমি যদি 100 ml বা 100 গ্রাম ধরছি, 100 গ্রাম কোল্ড ড্রিঙ্কে আমি যদি ফোটাই সেখানে 80% সুগার থাকে, 80 গ্রাম সুগার। আমি 100 গ্রাম কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি মানে 80 গ্রাম চিনি খাচ্ছি, আর কিছু খাচ্ছি না। আর তার সাথে প্রিজারভেটিভ আর কিছু খাচ্ছি। ঠিক আছে? তো আজ থেকে বেশি করে কোল্ড ড্রিঙ্ক খাবে না, খাবে অল্প খাবে। নেক্সট যে কোনো খাবারে তোমরা ওই খাবারে কি নিউট্রিশন আছে সেটা যদি জানতে চাও তাহলে প্যাকেটটা ঘুরিয়ে দেখবে, পিছনে নিউট্রিশন চার্ট বলে একটা বক্স থাকবে, সেখানে এভরিথিং লেখা রয়েছে যে প্রোটিন কত, সোডিয়াম কার্বোহাইড্রেট কত, ফ্যাট কত, ট্রান্স ফ্যাট কত, টোটাল ফ্যাট কত, এরকম করে ক্লাসিফাই করে লেখা থাকে। হেলদি ফুড হ্যাবিট, লাস্টে হেলদি ফুড হ্যাবিট, আমরা ভালো একটা ফুড হ্যাবিট ক্রিয়েট করবো যে আমরা এই জিনিসটা সবাই জানো যে খেতে খেতে কথা বলা উচিত নয়, বলা আছে বা খাবারটা শ্বাস না নিতে পৌঁছে যেতে পারে, খেতে খেতে জল খাওয়া উচিত নয়। কেন এটা নিশ্চয়ই সবাই বলতে পারে। কি হয় আমরা যদি খেতে খেতে জল খাই কি হয়? গ্যাস্ট্রিকের সমস্যা না, কিছু না, খাবার হজম হবে না। কেন হবে না? আচ্ছা সবাই নিশ্চয়ই জানো যে আমাদের স্টমাকে HCl ক্ষরণ হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেটা কি করে? খাবার ডাইজেশনে হেল্প করে। আমি অ্যাসিডে জল ঢেললাম, অ্যাসিডটা কি আর সেই অ্যাসিডের মতো কাজ করবে? সেগুলো তো আমাদের ডাইজেশনে এফেক্ট করে, ডাইজেশনটা প্রপারলি হয় না, চোয়া ঢেকুর বা হজমের সমস্যা এগুলো হতে পারে, অ্যাসিডিটি হতে পারে। মন দিয়ে খাওয়া উচিত। কেন? আমাদের খাবারের সময় কিছু ব্রেনে ফাংশনিং হয় বা শরীরে এমন কিছু ফাংশনিং হয়, কিছু হরমোন এনজাইম রিলিজ হয়, সেগুলো আমি যদি খেতে খেতে কথা বলি বা মনটা অন্যদিকে দিই, টিভি দেখে খাচ্ছি। কতজন টিভি দেখে বা ফোন দেখে খাও? লজ্জা পাওয়ার কিছু নেই, হাত তোলো, কারণ আমিও খাই ফোন দেখতে বা কল করতে করতে আমাদের সাথে। না এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। সবাই খায়, এটা একদমই মিথ্যা কথা। এটা করা উচিত নয়। কারণটা কি? ব্রেন যদি প্রপারলি ব্রেন যদি প্রপারলি কাজ না করে, ব্রেন যদি প্রপারলি ওই হরমোন বা এনজাইমগুলো রিলিজ না করে, তাহলে কিন্তু প্রপার ডাইজেশনও হবে না, 9 to 10% এফেক্ট করবে সেখানে। হাত ধুয়ে খাওয়া উচিত, যে হাতে খাচ্ছি নখ রাখা উচিত নয়, এগুলো তো জানোই কম বেশি। ঠিক আছে? তো এই ছিল ছোট করে সেমিনারটা এবং প্ল্যান্ট বেসড ফুড ফর ফুড হ্যাবিটস। ভালো লেগেছে আশা করি। সামনে কিছু ভালো লেগেছে, বাকিদের খারাপ লেগেছে, তাই তো? পিছনে ভালো লাগেনি? নেক্সট পার্টে আসি। নেক্সট পার্ট হচ্ছে ই ওয়েস্ট। একে ডাকো তুমি সরে বসতে পারো। তোমরা কি বলবে একটু বলো, যেমন ফুড বলবে, তো ওয়েস্ট বলতে কি বলবে?
একটু সরে বসো ওদিকে, আরো সরো। একটু বড় একটা ওয়ার্ডে একটি শব্দের উত্তর দাও, এটা আমি বলিনি। একটু এক লাইনে বলা যায়। বজ্র কি, ওয়েস্ট কি? বজ্র কি? সবাই ওর মুখের দিকে এমন তাকাচ্ছ, আমি ঘাবড়ে যাচ্ছি। ওয়েস্ট হচ্ছে এমন একটা প্রোডাক্ট, ধরো একটা প্রোডাক্ট যেটা আমি ইউজ করেছি, ইউজ করার পর এমন একটা অবস্থায় প্রোডাক্টটা এলো যেটা আমি আর ইউজ করতে পারবো। যেমন খাবারের ক্ষেত্রে, আমরা যে খাবারটা খাচ্ছি পুরোটা কি আমাদের শরীরে লাগছে না কিছুটা বেরিয়ে যাচ্ছে শরীরে, তো বেরিয়ে যাচ্ছে নিশ্চয়ই কিছুটা, তো সেটাই ওয়েস্ট আমাদের শরীরের ক্ষেত্রে, ফুডের ক্ষেত্রে। আমাদের মেন টপিক যেটা সেটা হচ্ছে বলতে ইমেল শুনেছি সবাই আমরা, ইমেল ফুল ফর্ম অফ ইমেল ইলেকট্রনিক। স্যার আপনি বললে তো হবে না, বাকিরা কি বলছে, বাচ্চাদের কি বলেছে না, ইলেকট্রনিক মেল একদম। তো ওয়েস্টের ক্ষেত্রেও তাই, ইলেকট্রনিক ওয়েস্ট ফুল ফর্ম। ইলেকট্রনিক ওয়েস্ট বা ইলেকট্রিক্যালও এখন বলা যেতে পারে, এখন সব কিছু নিয়ে কাজ চলছে। তো ওয়েস্ট অ্যাকচুয়ালি কি? আমরা সবাই সকালে ঘুম থেকে উঠি কিভাবে? তোমরা কিভাবে ঘুম থেকে ওঠো? কিভাবে ঘুম থেকে ওঠো আমি এটা বলছি, মানে ফোনের অ্যালার্ম দিয়ে না মা এরকম করে এরকম সেকেন্ডটা নিশ্চয়ই নয় সেকেন্ডটা নয়। তো আমরা বেশিরভাগ ধরে নিশ্চয়ই ফোনের অ্যালার্ম বা ঘড়ির অ্যালার্মেতে তাই তো উঠি তো। মানে আমরা সকালে ঘুম থেকে উঠে কি দেখছি? ঘড়ি দেখছি, ফোন দেখছি, তারপরে আমরা সারাদিন যা যা কাজ করি সব জায়গাতে কিন্তু কোথাও না কোথাও ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল জিনিস। আমরা এই ঘরেতে যে আছে, এই হল ঘরে আছে, এখানটা দেখো কি কি ইলেকট্রিক্যাল থাকে, বাঁ দিকে ডান দিকে যে দিয়ে দেখাবে সেই দিকে আমরা কোথাও না কোথাও ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক জিনিস নিয়ে ল্যাপটপ, ফোন থেকে শুরু করে মাইক্রোফোন, টিউব লাইট, ফ্যান, স্পিকার, এভরিথিং সব জায়গায় কিন্তু ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যাল জিনিস প্রচুর ইউজ হচ্ছে। আমরা সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে যে ঘুমোতে যাই তখন অব্দি আমরা কিন্তু সবসময় কিছু না কিছু ইউজ করছি, ইলেকট্রিক্যাল আর ইউজ। তো আমি যেটা বললাম খাবারের ক্ষেত্রে একটা টাইম পড়তে সেটা ওয়েস্ট হবে। ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল এই জিনিসগুলোর ক্ষেত্রেও, এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রেও আমরা যে কনজিউম করছি বা আমরা যে ইউজ করছি সেটাও কিন্তু একটা টাইম পর ওয়েস্টে ক্রিয়েট হবে। তো আফটার ওয়েস্ট ধরো এখানে কার কার ফোন আছে? সবাই আছে, তারা তো কথা ইনস্টাগ্রাম, ফেসবুক থাকতেই বল, এখনকার দিনে ইম্পর্টেন্ট। খাওয়া দাওয়া করবো না তাও ভালো, আগে ফেসবুকটা করি, তাই তো? ঠিক আছে, আচ্ছা ধরো কারোর একজন ফোন, তোমার ফোন আছে, তোমার ফোনটা তুমি 5 বছর দিচ্ছ, তারপর ধরো ফোনটা একদম আর কিছু ইউজ করা যাচ্ছে, তুমি কি করবে? খারাপ হবে, ফোনটা খারাপ হয়ে যাবে, কি করবো? ওই ফোনটা কি করবে? বিক্রি করে দেবে। আচ্ছা বলছে বিক্রি করবে, বাকিরা আমি বলছি যে বিক্রি করার মতো অবস্থা তো নেই, একদম ভুলে গেলে ফেলে দেবে, একদম বলছে ফেলে দেবে। আর কেউ কিছু কোথায় ফেলে? বাড়ির পাশে ড্রেনে না আরেকটু দূরে গিয়ে? আচ্ছা অনেকেই অনেক কিছু বলছে, আবার আমি বলছি জানো যে একটা ফোন, আচ্ছা হয়ে গেছে আমি বলছি। আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো যে একটা ফোন তৈরি করতে গেলে ফোনের মধ্যে অনেক রকমের পার্ট থাকে, ব্যাটারি থাকে, ডিসপ্লে থাকে, ক্যামেরা থাকে, আরো অনেক কিছু সেন্সর। এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে সব নিশ্চয়ই একই কম্পোনেন্ট দিয়ে তৈরি হচ্ছে, পুরোটা প্লাস্টিক দিয়ে তৈরি, পুরোটা গ্লাস দিয়ে তৈরি এমনটা না, প্রচুর কম্পোনেন্ট ওর মধ্যে ইউজ করা আছে, প্রচুর ওর মধ্যে প্রিসিয়াস মেটালস ইউজ করা আছে। জানো কি এটা? একটা ইলেকট্রনিক জিনিসের মধ্যে মেন জিনিসটা যেটার মাধ্যমে সেটা চলে, ধরো একটা কম্পিউটার, একটা ফোন, ফোনের মেন জিনিসটা কি? মাদারবোর্ড, যেটা সার্কিট বোর্ড বা এরকম কিছু নাম বলা হয়, একদমই তাই। তো সেটা না হলে কিছুই চলবে না, সেটা হচ্ছে মেন পার্ট অফ দ্য ফোন অর কম্পিউটার। তো ওই মাদারবোর্ডের মধ্যে, ওই সার্কিট বোর্ডের মধ্যে কিছু প্রিসিয়াস মেটালস ইউজ করা হয়। জানো কি যে ওই মেটালসগুলো কি?
গোল্ড, প্রথমেই গোল্ড। আচ্ছা, গোল্ড ছাড়া আর কিছু? আর কিছু? আচ্ছা, ইলেকট্রিক্যালসের মধ্যে কোন মেটালটা সবচেয়ে বেশি ইউজ করা হয় ইলেকট্রিক্যাল প্রোডাক্টের? কপার। আর 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 অনেক মেটালস আছে, অনেক মেটাল জানার কথা। অ্যালুমিনিয়াম ইউজ করা হয়। আর হ্যাঁ, অ্যালুমিনিয়াম হয়। গোল্ড বলতে একদম গোল্ডটা কি সত্যি? তাহলে সবাই একটা কাজ করবে, ঠিক আছে? বাড়িতে গিয়ে সবার ফোন আছে, বাড়িতে গিয়ে ফোনগুলো ভাঙবে, শোনাবে করবে ফোন থেকে। আচ্ছা, গোল্ড ছাড়া আর কিছু? সিলভার, সিলভার ইউজ করা। সিলভার আর অনেক কিছু থাকে, অনেক কিছু, ক্যাডমিয়াম থাকে, অনেক কিছু থাকে। ক্যাডমিয়াম। প্রেসারের মধ্যে হ্যাঁ, আমি গোল্ড আর সিলভারটা একটা গোল্ড থাকে, এটা কিন্তু সত্যি। স্মার্টফোন বা যে কোনো কম্পিউটার বা যে কোনো দামি যদি ইলেকট্রনিক জিনিস দেখো, তার মধ্যে যে সার্কিট বোর্ড থাকে বা মাদারবোর্ড থাকে, সেটা কিন্তু গোল্ড, সিলভার এগুলো যদি ইউজ করা থাকে, প্রেসিয়াস মেটাল। হ্যাঁ, এবার তুমি যদি বলো যে বাড়ি গিয়ে ফোন বা কম্পিউটারটা ভেঙে সোনা বের করবো, এই ল্যাপটপটা ভেঙে যদি বলে সোনা বের করবো, না, সেটা হবে না। কেন হবে না? কারণ খুবই কম পরিমাণে আছে, মানে একটা থেকে বিরাট পরিমাণ সোনা কিন্তু কালেক্ট করতে পারবে। এটার জন্য আমাদের এই যে ওয়েস্টগুলো আছে না, অনেক সময় তোমরা শুনবে যে কাবাডিওয়ালাকে জিনিস আমরা দিই, কাবাডিওয়ালা সে কি বলে, সে আমাদের কাছ থেকে জিনিসটা নিচ্ছে, নিয়ে আমাদেরকে কিছু টাকা দিচ্ছে, তাই করে তো? কাবাডিওয়ালা কি করে, যে আমাদের কাছ থেকে জিনিসটা নেয়, নিয়ে আমাদেরকে কিছু টাকা দেয়। সে আমাদেরকে টাকাটা দিচ্ছে না, সে ওখান থেকে জিনিসটা কালেক্ট করবে, সেটা বিক্রি করে দেবে, তার বিনিময়ে কিছু টাকা আমাদের। পুরো নামটা একটু বলতে সুমেধা ব্যানার্জি, দেখুন প্রথম পাতায় লেখা আছে, প্রথম পাতায় শেষে দুটো। মানে ওয়েস্টটা প্রপারলি কি ম্যানেজমেন্ট করে? একটা ফোনের মধ্যে তো অনেক রকম কম্পোনেন্ট আছে, প্লাস্টিক আছে, গ্লাস আছে, মেটালস আছে, আরও ব্যাটারির মধ্যে ব্যাটারি আছে, অনেক কিছু আছে। তো তারা কিন্তু এটা প্রপারলি করে না। তারা যেটুকু তাদের লাগে, ধরো প্লাস্টিকটা লাগলো বা ওই যে শুধু মেটালসগুলো, ওই মেটালসগুলো লাগে, বাকি কিন্তু তারা ফেলে দেবে, কিন্তু প্রপারলি ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে না। ইন্ডিয়ার মধ্যে প্রথমবার যে প্রপারলি ওয়েস্ট ম্যানেজমেন্ট করে এই কোম্পানির নাম হচ্ছে তোমাদের আপনার কোন স্কুল? লেখা আছে এই স্যার, কোম্পানিটা গোলাহাট। ওরা হ্যাঁ, ওয়েস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। ই ওয়েস্ট ম্যানেজমেন্ট কি করে বলো? তোমাদের বাড়িতে তোমাদের জিনিস বা ইলেকট্রনিক জিনিস হচ্ছে কিছু খারাপ হচ্ছে, তোমরা ওগুলো কালেক্ট করছো অ্যান্ড এই কোম্পানিকে দিচ্ছ। ওরা রিওয়ার্ড ওয়াইজ তোমাদেরকে কিছু মানি দিতে পারছে, বা তোমাদের স্টুডেন্ট মানি দেবে না, একটা তোমাদের সার্টিফিকেট, একাডেমিক্সের সার্টিফিকেটটা তোমাদের পরে কাজে লাগে, ঠিক আছে? এইটা হতে পারে। তো তোমরা এইটা করতে পারো, ই ওয়েস্ট ম্যানেজমেন্ট এরা করে গুলাটে। তোমরা এটা এই কোম্পানির নাম তোমরা ফোনে সার্চ করে নিও, ঠিক আছে? গুলাটে। নেক্সট স্লাইড। যা চলে আসছে। ই ওয়েস্ট নিয়ে কিছু ডেটা তোমরা যদি সার্চ করো, তোমরা সবটাই পেয়ে যাবে। তাও আমি বলছি সারা ইন্ডিয়া, আমি যদি গোটা বর্ধমানে যদি বলি বা গোটা এই ওয়েস্ট বেঙ্গলের কথা আমি যদি বলি, কত ইউএস তৈরি হচ্ছে, কত হতে পারে? কেজিতে হবে, কুইন্টালে হবে, টন 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 তৈরি হচ্ছে। সেটা প্রপারলি হয়তো 100%টা ম্যানেজমেন্ট করছে না, তো আমাদেরকে সেটা প্রপারলি ম্যানেজমেন্ট করতে হবে। ধরো তোমাদের মধ্যে একজন স্টুডেন্ট, সে ম্যানেজমেন্টটা করছে, ঠিক আছে? তাকে দেখে আরো একজন করবে, তাদের দুজনকে দেখে আরো 10 জন করবে, তাদেরকে দেখে গোটা স্কুল বা গোটা কলেজ করবে। আমাদেরকে নিজের নিজের লেভেলে আমাদেরকে একটা চেঞ্জ করতে, তবে আমরা একটা বড় চেঞ্জ আনতে। আচ্ছা, এটা যদি হয়, যদি ইউএসএ ভর্তি হয়ে কি প্রবলেম হবে? এর কিন্তু প্রবলেম হবে কি? ইউএসটি তো কম্পিউটারই তো, আমরা কোথায় বাস করছি? কম্পিউটারের জঙ্গলে বাস করছি, খারাপ কম্পিউটারের জঙ্গল। আমাদের চারপাশে গাছপালা নেই, ঠিক আছে, কম্পিউটার তো আছে, ভালো হোক দরকার নেই, খারাপ তো আছে, ক্যামেরাটা আছে, নিশ্চয়ই এটা থাকবে না আমাদের জন্য। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, আবার একটা এক্সাম্পল বলছি। ধরো তোমাকে আমি 2 গ্লাস জল দিলাম, 1 গ্লাস এমনি পিওর কল থেকে ভরে জল দিলাম, আরেক গ্লাস
জল আমি ফোনটা চুবিয়ে তুলে নিলাম। কোন গ্লাসের জলটা দেখলাম? কোন গ্লাসের জলটা? নর্মাল জলটা না ফোনে চোবানো জলটা? নর্মাল জলটা। কেন? আমি ফোনটা চুবিয়ে যখন তুলে নিচ্ছি, এবার ডেলি যেসব জিনিস ইউজ ধরো আমাদের ডেলি আমরা স্মার্টফোন ইউজ করি, তার মধ্যে ডেলি কিন্তু ওই ফোনের মধ্যে ধরো স্পিকার বেরিয়ে বা যে কোনো জায়গায় প্রচুর কিন্তু ড্রামস কালেক্ট হচ্ছে। তো সেই ড্রামটা প্রথম করা নিশ্চিত। এছাড়া ফোনের মধ্যে কিছু সফট মেটাল বা সফট কম্পোনেন্ট যেগুলো জলেতে স্লাইটলি ডিজলভ হয়ে যেতে পারে, সেটাও কিন্তু ডিজলভ হয়ে যায়। সেই জন্য আমরা ওই জলটা খাবো। এছাড়া কিছু ডেটা তোমরা দেখতে পাবে, যেটা আমি বললাম, প্রতি বছর 20% ই-ওয়েস্ট কিন্তু ইনক্রিজ হচ্ছে। কেন হবে? আমাদের আগে ধরো 2000 বা বিফোর 2000 বলি, তখন কজনের হাতে স্মার্টফোন ছিল, কজনের বাড়িতে ল্যাপটপ ছিল না, কম্পিউটার ছিল না, এবং কটা লোক ইলেকট্রনিক্সের উপর এত ডিপেন্ডেন্ট ছিল। ধরো আমার ফোনটা যদি আমি একদিন না পাই, কি হবে? পাগল হয়ে যাবো না? এখন ডেলি সবাইকে যেভাবে নেই, অনলাইন এডুকেশন এসে তো আরো বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে মানুষের। তো যেহেতু ইলেকট্রনিক্স প্রোডাক্ট বাড়ছে, সেজন্য ইলেকট্রনিক ওয়েস্ট হচ্ছে বাড়ছে। এভরি ইয়ার 20%, 5%, এর মধ্যে মাত্র 5% কিন্তু প্রপারলি রিসাইকেল হচ্ছে। বাকি কিন্তু রিসাইকেল হচ্ছে না। 95% কিন্তু প্রপারলি রিসাইকেল হচ্ছে না, সেটা কিন্তু কোথাও না কোথাও জমা হচ্ছে। 30 থেকে 40% কিন্তু প্রেসিয়াস মেটালস এখানে ইউজ হচ্ছে। এই যে এই ই-ওয়েস্টে যে জমা হয়, এটাও কিন্তু একটা বড় পলিউশন ক্রিয়েট করে। তোমরা অনেক জায়গায় পলিউশন শুনে থাকো, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, তাই না? এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ পলিউশন। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ড পয়েন্ট স্কিপ করে গেলাম, সেটা হচ্ছে ইন্ডিয়া ইউএসএ আর চায়নার পর সবচেয়ে বড় কনজিউমার কান্ট্রি। ভারতে সবচেয়ে বেশি কিন্তু ইলেকট্রনিক ডিভাইস কনজিউম করা হয়, তৈরি করতে হয় তাতে বেশি কনজিউম করা। ঠিক আছে, তুমি তো অ্যাপেল একটা ফ্যাক্টরি করলো, তাই না? কুইজ টাইম। ই-ওয়েস্ট ক্যান বি কোনটা হতে পারে? ইলেকট্রিক হতে পারে না ইলেকট্রনিক হতে পারে? না, আমি একটু আগে বললাম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক বোথ হতে পারে। আগে ইলেকট্রনিক ছিল অনলি, এখন বোথ। Name an electronic device that you spend maximum time with. It comes in a rectangular shape, can be fatter or thinner. It also foldable nowadays. একটু দেখা হচ্ছে বলা উচিত। মোবাইল এত ডায়াগ্রাম তো কথা না, ইলেকট্রনিক ডিভাইস দেখা হচ্ছে বলা উচিত ছিল। This is where you store all things briskly. It is as called as the freeze zone. It can be of different shapes and size. Nowadays, it can also talk. Refrigerator. এখন AI চলে এসেছে, হে গুগল, হে অ্যালেক্সা বলি কেস। Name an electrical device that is present on the top of your head. মাথার উপরে আছে। It is present in all indoor locations. Sometimes you can also have a smaller version of device carrying the pocket. Fan. Not so fan or mini fan. Electronics, no electrical side. E-waste is a category. আমি বললাম যেগুলো দেখো আমরা ডেইলি লাইফে যা যা ইউজ করি, এখন আমরা ছবির মাধ্যমে সবকিছু কিন্তু দেখতে পাচ্ছি। একটা ছবি তুলে থাকবে। ফোন, প্রিন্টার, কম্পিউটার, ল্যাপটপ, এসব থেকে শুরু করে ওয়াশিং মেশিন, এসি, রেফ্রিজারেটর, বড় অ্যাপ্লায়েন্স, খেলনা, বিভিন্ন ধরনের এখন খেলনা ইলেকট্রনিক্স আসছে, ল্যাবের ইকুইপমেন্ট,
everything. কোথায় ইলেকট্রিক্যালস বা ইলেকট্রনিক জিনিস কোথায় ইউজ করা হয়, everything সব জায়গায় ইউজ করা হয়। বাজেট 2023 এর একটা ওয়ার্ল্ড 24 এর India imports thousands of electronic components. India কিন্তু import করছে, কেন import? India consumer, India এত consumption করছে যে ইন্ডিয়াতে প্রোডাকশন ওঠা হচ্ছে, প্রোডাকশন কম কনজাম্পশন বেশি। তাই না? আমরা যে ফোন ইউজ করি কি লেখা থাকে, মেড ইন চায়না, ভিয়েতনাম, তাইওয়ান, এসব দেশগুলো নিশ্চয়ই নাম লেখা থাকে, আমেরিকা, এসব নাম লেখা থাকে, তাই না? গ্রাফ দেখতে পাবেন, ঠিক আছে? এই গ্রাফগুলো থেকে আমরা বুঝতে পারি যে ইন্ডিয়াতে কি হারে কনজাম্পশন বছরের পর কি হচ্ছে, পারচেসিং পাওয়ার বাড়ছে না, বেশি করে পারচেস করছে। টেকনোলজি যত অ্যাডভান্স হচ্ছে, ধরো আমার আজকে একটা ফোন, সেখানে যা প্রসেস 1 বছর পর নিশ্চয়ই ওই দামে আরো উন্নত প্রসেসর এসে যাবে, আরো ভালো ক্যামেরা এসে যাবে, আমরা ফোনটা চেঞ্জ করে নিচ্ছি। টেকনোলজি আপডেট হচ্ছে, আমাদেরকেও আপডেট হতে হবে। এবারে লাইফ, আগে আমাদের ফোন যখন ওই বাকি যে ফোনগুলো ছিল কিপ্যাড ফোন, কত বছর চলে? 10 বছর, 15 বছর। 2002 এর একটা ফোন আমাদের বাড়িতে এখনো আছে, সেই ফোনটা কিন্তু এখনো চলছে, সেটা 2 বার মনে হয় ব্যাটারি চেঞ্জ করা। কিন্তু এখন ফোন যদি আমি বলি যে 20 বছর মানে ইউজ করবো আমি, তুমি তো পাগল বলবো, তাই না? এখন কোম্পানি এইভাবেই একটা ফোন তৈরি করে, ফোনটা 6-7 বছরের বেশি না চলে, সেটাকে সফটওয়্যার আপডেট দিয়ে সেটাকে পারফরমেন্স ডাউন করে দেয়, ফোনটা বেশি না চলে। কোম্পানির লস হবে। একটা ফোন যদি সবাই 20 বছর ইউজ করে, কোম্পানি তো উঠে যাবে, তাই না? প্রথম ফোনটা কে কিনবে? আইফোন। কার আছে? সবার নিশ্চয়ই আছে আইফোন। স্মার্টফোন ইউজ করছি, বড় একটা এক্সাম্পল ইউএস, একটা টাইম পর ইউএস। আমরা যে ডিভাইস রিপ্লেসমেন্ট করছি, কেন করছি? তার কিছু ফ্যাক্টর আছে, ফ্যাক্টরগুলো তোমরা দেখতে পাচ্ছ। স্টোরেজ, আমাদের স্টোরেজ প্রবলেম হচ্ছে, ফোনটা ফুল হয়ে গেছে। এবার রোজই ফোন কিনলাম 128 জিবি, কদিনের মধ্যে ফুল হয়ে গেছে। 1 জিবি ফোন কিনলাম, তাতেও কম করছে। এবার 10 জিবি ফোন কোম্পানিকে লঞ্চ করা হবে এবং কাস্টমাইজ করে আনতে হবে, এরকম ব্যাপার। তো একটা স্টোরেজ প্রবলেম, টেকনোলজি করলাম, তো আমাদের প্রবলেম। লাইফ, যে ব্যাটারি লাইফ যেমন কমে যাচ্ছে, প্রবলেম। ল্যাক অফ অ্যাওয়ারনেস, এইটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। অ্যাওয়ারনেসটা দরকার, সেই জন্যই আমরা আজকে এসেছি। আমি যে মেটালগুলো বললাম, দেখো ওগুলোর নাম লেখা রয়েছে, যেগুলো প্রেসিয়াস উপরে লেখা রয়েছে, সেমি প্রেসিয়াস বা কম প্রেসিয়াস নিচের দাম। এগুলো কিন্তু যে কোনো সার্কিট বোর্ড বা যে কোনো ইলেকট্রনিক ইউজ করা হয়। আমাদের কি ওয়েস্ট জমা করি, বিক্রি করে দিই, রিসাইকেল, সেটা প্রপারলি করতে হবে। সেটা আমরা প্রপারলি করি না, সেটা আমাদের প্রপারলি করতে হবে, সেটা প্রপার জায়গাতে পৌঁছাতে হবে। আইটি সেক্টর তোমার নাম শুনে থাকবে নিশ্চয়ই, যেসব কোম্পানি আছে, ধরো ইনফোসিস, টিসিএস, এইখান থেকে বেশি পরিমাণে কিন্তু ইউএস, সবচেয়ে বেশি পরিমাণে ইউএস তৈরি হয়। তো যে কোনো এই ধরো ফাইন্যান্সের ব্যাপার, যেখানে বেশি পরিমাণ কম্পিউটার ইউজ হচ্ছে, প্রিন্টার ইউজ হচ্ছে, সেগুলো তো আয়ু আছে, সেগুলো তো বছরের পর বছর চলবে এমনটা নয়, সেখান থেকে কিন্তু বেশি পরিমাণে ইউএস তৈরি হয়। এখান থেকে আমি যে বললাম পলিউশন ক্রিয়েট করছে, টক্সিক গ্যাসেস তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছি। Globally, 80% of e-waste either ends up in landfills or being informally recycled, say, UN agency. UN agency থেকে বলছে যে 80% যে e-waste সেগুলো ল্যান্ডফিল এন্ড হচ্ছে,
মানে ধরো তোমাদের কলেজের যে মাঠটা, ধরো আজ থেকে 100 বছর পর মাঠটা ই ওয়েস্টে ভর্তি হয়ে গেছে, বা কোনো একটা ধরো গর্ত আছে, গর্তটাকে ফিল করতে হবে, ওই ফিল আপ বা পুকুর, সব থেকে এখন যেটা বেশি হচ্ছে পুকুর বা ডোবা, ফিল হয়ে যাচ্ছে, ল্যান্ড ফিল হচ্ছে, বোঝানো হচ্ছে যাতে করে পায়। সেখানেও কিন্তু এটা ইউজ হচ্ছে, মানে কতটা ক্ষতিকারক হতে পারে একটা ইকোসিস্টেম ধ্বংস করার। আশা করি বুঝতে পারছো সবাই যেটা কতটা ডেঞ্জারাস এফেক্ট করতে চলেছে, এফেক্ট করছে এখন স্লো পয়সন, এখন স্লো এফেক্ট করছে। একটা টাইম পর এটা মানে মাথার ওপর দিয়ে জলটা যাবে, তখন আমাদের হাতে কিছু করার থাকবে না, যা করার এখন থেকে আমাদেরকে স্টেপ নিতে হবে। পার্সেন্টেজ বললাম, আমাদের পেপার রিসাইক্লিং কিন্তু হয়, নিউজ পেপার বলো বা এমনি পেপার বলো, যেটা আমরা ঠোঙা ইউজ করছি, রিসাইকেল করেই তৈরি হচ্ছে নিশ্চয়ই। পেপার যতটা আমাদের রিসাইক্লিং হচ্ছে, প্লাস্টিক যতটা রিসাইক্লিং হচ্ছে, এটাও কিন্তু একইভাবে রিসাইক্লিং করতে হবে। আমাদের গ্লাসটা দেখো, এটা যেখানে 30% পেপার, প্লাস্টিক অলমোস্ট 30%, ওয়েস্ট ই ওয়েস্ট এটা 5%, কতটা নিচে। তো এটাকেও কিন্তু বাড়াতে হবে, পেপার প্লাস্টিক এর থেকেও বেশি কিন্তু রিসাইকেল করতে হবে। ওয়েস্ট সেগ্রিগেশন, এইখানে সেগ্রিগেশন করতে গেলে আমাদের প্রথম দরকার অ্যাওয়ারনেস। প্রপার আমাদের অ্যাওয়ারনেস যদি না থাকে আমরা করতে পারবো না, কারণ আমাদের কিছু নলেজের আসলে থাকতে হবে কোনটা আমাদের কিভাবে রিসাইকেল করতে হবে, সেগুলোর জন্য বলছি আমরা এগুলো। প্রপার আমরা পৌরসভা থেকে তোমরা দেখে থাকবে যে দুটো বালতি দিয়ে, একটা নীল বালতি একটা সবুজ বালতি আসে নিশ্চয়ই। এখানে একটা ড্রাই ওয়েস্ট একটা ওয়েট ওয়েস্ট, কেন এটা দুটোকে আলাদা করার কেন কারণ? দুটোকে আলাদা করে আমরা যদি ম্যানেজমেন্ট করি, নিশ্চয়ই এই ওয়েস্টগুলো ফেলা হয়, ডাম্পিং গ্রাউন্ড যাকে বলে, তো সেখানে নিশ্চয়ই ফেলা হয়। এইভাবে আমরা যদি সেপারেট করে আমরা যদি ডাম্পিং করা হয় বা প্রপার যদি ম্যানেজমেন্ট করে ডাম্পিং করা হয়, যে ডাম্পিংটা এত বড় হচ্ছিল না, সেই ডাম্পিংটা কিন্তু 70% কমে যাচ্ছে প্রপার যদি ম্যানেজমেন্ট করে ডাম্পিং করা। সেটা এখন করা হচ্ছে কিছুটা হলো সরকারি উদ্যোগ। বেশ কিছু সিটিজ এটা কিন্তু শুরু করেছে, যে ড্রাই ওয়েস্ট ওয়েট ওয়েস্ট বললাম, তার সাথে ম্যানেজমেন্ট করাটা, মানে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রপার সব কিছু করাটা অনেক সিটিজ শুরু করেছে। ল্যাক অফ ইনিশিয়েটিভ, কে করবে? আমি করবো, স্যার করবেন, এখানকার প্রিন্সিপাল করবেন, কে করবে? প্রপারলি একটা কাউকে দায়িত্ব নিতে হবে, একটা বড় সংস্থাকে দায়িত্ব নিতে হবে। ছোট স্মল স্কেলে এইসব বড় কাজ কখনো হয়। হ্যাঁ, এক সময় এই কোম্পানিটাও খুব ছোট ছিল নিশ্চয়ই, বিরাট বড় কিছু নয়, তো আস্তে আস্তে গ্রো করেছে। কেন? ইনিশিয়েটিভ নিয়েছে, সরকারি উদ্যোগে অনেক জায়গায় কাজ করেছে, তাই